সামনেই চলে আসছে রাধাষ্টমী ব্রত। রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয়, পালন না করলে কি হয়, সংকল্প মন্ত্র, পুষ্পাঞ্জলি ব্রত মন্ত্র, প্রিয় ফুল কি, প্রিয় খাবার কি, এবং কতক্ষণ উপবাস করব, কি প্রসাদ খাবো, পালন কখন করব, সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেব। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে শ্রীমতী রাধারানীর ব্রত বা পূজা পাঠ করলে কি ফল লাভ পাওয়া যায়। প্রথমে বলবো শ্রীমতী রাধারানী কাকে বলা যাবে। মহিলা কৃষ্ণ হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণের যদি মহিলা রূপ কল্পনা করা হয় সেটি হলেন শ্রীমতী রাধারানী। কারণ কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর কোনো পার্থক্য নেই। এক বৃন্তে দুটি কুসুম, এক আত্মা দুই দেহ, এবং অনেক কথাই বলা হয় রাধা কৃষ্ণের দুটো দেহ ধরেছে এক আত্মা। শাস্ত্রে বলছে যে রাধা কৃষ্ণের কোনো পার্থক্য নেই, একই স্বরূপ রাধা কৃষ্ণ প্রত্যেকে। তাহলে রাধা কৃষ্ণের পূজা পাঠ, রাধা কৃষ্ণর জন্মাষ্টমীতে করলে রাধা কৃষ্ণের রাধার পূজা কিভাবে করবে। লীলা করার জন্য শুধু দুইটি দেহ ধারণ করেছে, তা না হলে দুজনের একই অঙ্গে দুটো রূপ, একই আসনে দেখো রেখে উভয়কে একইভাবে পূজা করা হয়, আরতি করা হয়, অভিষেক করানো হয় দুইজনকে। তাই শ্রীমতী রাধারানীও ভগবান। তাহলে আমরা শ্রীমতী রাধারানী বলবো। কৃষ্ণ পুরাণে শ্রীমতী রাধারানীর কি ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণের মনোবাঞ্ছা পূরণ করেন, কৃষ্ণের ইচ্ছা পূরণ করেন, প্রতিনিয়ত কৃষ্ণের সেবায় নিয়োজিত এই রাধারানী। আর রাধারানী কিভাবে জন্ম হলো, রাধারানীর জন্ম দুই রকম মতভেদ রয়েছে। তাহলে কেউ বলছে শ্রীকৃষ্ণ পর্বতে বসে নিজ মনোরঞ্জনের জন্য বাম পা থেকে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন, এতেই রাধারানীর জন্ম হয়েছে এবং নাম হয়েছে রাধা। রাধাষ্টমীর ব্রত গুরুত্ব অপরিসীম, অকল্পনীয়। প্রত্যেকটা মানুষের এই রাধারানীর ব্রত করা উচিত। এই যে বিশ্বভানু এবং কীর্তিদার ঘরেও জন্মগ্রহণ করেছে, জলে ভেসে যাচ্ছিল বিশ্বভানু, পদ্ম ফুলে ভেসে যাচ্ছিল, সেই সময় কুড়িয়ে পেয়েছে বিশ্বভানু রাধিকাকে। এই রকমও জন্ম বলা হয়। তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা যদি শেয়ার করো তাতেও কিন্তু অনেক কল্যাণ হবে। শাস্ত্রে বলছে কেউ রাধাষ্টমী ব্রত করলে কোটি ব্রহ্ম হত্যার পাপ নষ্ট হয়ে যায়। শাস্ত্রে বলছে যে রাধাষ্টমী ব্রত পালন করলে কোটি ব্রহ্ম হত্যার পাপ নষ্ট হয়ে যায়। কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত করে, 1000 একাদশী ব্রত করলে যা ফল তার থেকেও 100 গুণ ফল পাবে, অর্থাৎ 1,00,000 একাদশীর ফল পাবে একবার একাদশী করলে। পর্বতের সমান সোনা দান করলে যে ফল পাওয়া যায় তার থেকেও 100 গুণ ফল পাওয়া যায় একবার একাদশী ব্রত পালন করলে। সহস্র কন্যা দানের ফল লাভ হয়, গঙ্গাদি সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয় একবার একাদশী করলে। যদি কেউ অবহেলার সঙ্গেও এই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে যাওয়ার সৌভাগ্য অর্জিত হয়।
একবার রাধাষ্টমী ব্রত করলে গোহত্যা, ভ্রূণ হত্যা সমস্ত পাপ কর্ম নষ্ট হয়ে যায়। একবার রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেও সে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করার সুযোগ পায়। এইগুলো হচ্ছে রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয়, আর না করলে কি হয় সেটাও কিন্তু সাবধান বাণী বলে দেওয়া হয়েছে। যদি কেউ তীব্র বিদ্বেষের দ্বারা রাধাষ্টমীর ব্রত পালন না করে, কোটি কল্প তাকে নরকবাস করতে হয়। সে পৃথিবীতে জন্মগ্রহণ করলেও বিধবা হয়েই তাকে থাকতে হয়। আরো অনেক অনেক না করলে ফল খারাপ হয় এবং কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় যদি রাধাষ্টম ব্রত না করে। তাই অতএব না করার কথা বলবো না, আমি এটাই বলবো যে প্রত্যেকে খুব সুন্দর করে রাধাষ্টমী ব্রত পালন করো এই ফলগুলো অনায়াসে লাভ করার জন্য। তাহলে প্রথমে কোন মন্ত্র দিয়ে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথ যার নাম তার গোত্র দেবে এবং নাম বলে দেব শর্মা রাধাষ্টমী ব্রতম অহং এই বলবে। যারা ইস্কন মতে বা গৌড়ীয় মতে জন্ম আছে তারা অচ্যুত গোত্র বলবে। তাহলে প্রথমে নিজের গোত্র, তারপরে গোত্র আর নাম বলে সংকল্প করে নাও। এই মন্ত্র বলে প্রার্থনা করে না ভগবানের কাছে, যাতে আমরা রাধাষ্টমী ব্রত খুব সুন্দর করে পালন করি। আর যারা আমিষ ভোজন করো তারা আগের দিনকে অবশ্যই নিরামিষ খাও, আর পরের দিনকেও কিন্তু নিরামিষ খাও। 3 দিন পর পর নিরামিষ খাও, তারপরের দিনকেই আবার পার্শ্ববর্তী একাদশী, অতএব 4-5 দিন পর পর নিরামিষ। রবিবার সকাল থেকে উপবাস, নির্জলা উপবাস করতে হবে যারা পারবে। এখন কতক্ষণ উপবাস করতে হবে সেটাই বলবো। অনেকে অনেক রকম বিতর্ক, অনেকে বলবে দুপুর পর্যন্ত, তখন কমেন্টে বলবে যে দরকার নেই। যাই হোক, খুব কষ্ট করে বলছি যে যার সামর্থ্য আছে সে 24 ঘন্টা নির্জলা উপবাস করো, কোনো অসুবিধা নেই। কিন্তু বৈষ্ণবীরা করে, তারপরে ইস্কন মন্দিরে সবাই নির্জলা উপবাস করে যারা পারে। আর যাদের পক্ষে সম্ভব নয় তারা এই 24 ঘন্টা উপবাস করতে যেও না, মাত্র 12টা পর্যন্ত, দিনের 12 ঘন্টা, 12টা আর কি। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি সময় হচ্ছে দুপুর 12টা, তাই আবির্ভাব মুহূর্ত পর্যন্ত অন্তত উপবাস থাকা প্রত্যেকের দরকার। পারলে 24 ঘন্টা, না পারলে 12 ঘন্টা। 12 ঘন্টা উপবাস করার পর কি প্রসাদ পাবে? অন্নদান প্রসাদ পাবে নাকি অনুকল্প? এখানেও বলা হচ্ছে যে অনেকে অর্ধেক দিন উপবাস করে অনুকল্প গ্রহণ করে, অনেকে অন্ন, ডাল, সবজি এগুলো গ্রহণ করে। এবার ইস্কন মন্দিরে অনেকে গোটা পৃথিবী জুড়ে প্রচার করছে যে শিষ্যদের এত ঘন ঘন ফাস্টিং, জন্মাষ্টমী করেছে ফাস্টিং, এত ফাস্টিং কি করে করবে? সেই কারণে বলছে যে ইস্কন মন্দিরের আচার্যরা যে 12 ঘন্টা উপবাস মিনিমাম করো, তাহলে 24 ঘন্টা করো না, স্বাভাবিক প্রসাদ তারপর গ্রহণ করো, অনুকল্প ডাল ভাত খাও। হরি ভক্তি বিলাসেও পরিষ্কার ভাবে বলা হয়েছে, 8টা জিনিসের নাম বলা হয়েছে, সেইগুলি পালন করলে উপবাস ভঙ্গ হয় না। তাহলে কি কি 8টা জিনিস? ওষুধ খেলে উপবাস ভঙ্গ হয় না, এবং গুরুর বাক্য, গুরুদেব আদেশ যা করছে সেটাই যদি মানো
তাহলেও কিন্তু উপবাস ভঙ্গ হয় না। যে যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানের গুরুদেবের মানে আদেশ পালন করো, তাতে কোনো পাপ হবে না। গুরুদেব যেটা বলবে সেটাই করো। সব সময় বলবো যার যা গুরু সেই গুরুর নিয়মই মানো। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ 12 ঘন্টা উপবাস করতে বলেছে। তারপরে স্বাভাবিক প্রসাদ গ্রহণ করো। কেউ অনুকল্প প্রসাদও গ্রহণ করতে পারো, অনুকল্প গ্রহণেও কোনো আপত্তি নেই। যদি না পারো তাহলে এমনি নিরামিষ আহার ভোজন করো। হরি ভক্তি বিলাসে এটাই বলছে, কোনো অপরাধ এতে নেই। মঙ্গল আরতির পর পরের দিনকে 24 ঘন্টা যারা করছো তারা পালন করো, কিন্তু 12 ঘন্টার পর যারা অনুকল্প মন্ত্রই বলো সাধারণ খাদ্যই বলো নিচ্ছ তাদের পালনের কোনো দরকার নেই। জন্মাষ্টমীর দিন যেমন সুন্দর করে সাজিয়েছিলে, ঠিক রাধাষ্টমীতে তার থেকে বেশি করে সাজাও, লাইটিং করো, নানান রকম ফুল টুল দিয়ে খুব সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজাও। এরপরে ঠাকুর ঘরে প্রবেশ করো, ঠাকুরের অনুমতি নিয়ে ভগবানকে প্রথমে জাগাও, স্নান করে অবশ্য শুদ্ধ বস্ত্র পরে, নতুন কাপড় পারো আর না পারো অন্তত শুদ্ধ বস্ত্রটা পরো। তারপরে বাল্যভোগ ব্রহ্মমূর্তি দিয়ে দাও, যা থাকবে তাই দিয়ে ভগবানকে গঙ্গার জল, গোলাপ জল, অগরু দিয়ে যাদের আলেখ্য আছে তাতে খুব সুন্দর করে অভিষেক করিয়ে নাও তুলো দিয়ে। অবশ্যই সুন্দর মালা নিয়ে এসো, জুঁই ফুল, রজনীগন্ধা, গাঁদা ফুল, সুগন্ধি ফুলের মালা দিয়ে প্রত্যেকটা আলেখ্য বা বিগ্রহ যার যেটা আছে সুন্দর করে সাজাও এবং অবশ্যই সুগন্ধিযুক্ত স্প্রে করে দাও। মানে পুরো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে আনন্দ দেওয়ার চেষ্টা করো ভগবান রাধা কৃষ্ণকে। মঙ্গল আরতি তারপর করে নেবে। এরপরে অর্চন করবে নে। অর্চন সহস্র প্রচার, 10 প্রচার, 12 প্রচার, কমপক্ষে 5 উপাচারে অর্চন করতে হবে। 5 উপাচারে একটা পাত্রে চন্দন বাটা, অগরু, গোলাপ জল নিয়ে সেই গন্ধটা পুষ্পকে স্পর্শ করে সুগন্ধি পুষ্প রাধারানীর নাকে ধরো। এসো গন্ধ অং রাধিকা ওই নমো, এসো গন্ধ অং রাধিকা ওই নমো। এবার পদ্ম নাও, নিয়ে চরণে দাও, ইদং পুষ্পং অং রাধিকা ওই নমো। এরপরে বলবো 3টে বা 5টা ধূপ জ্বালো, ধূপ দিয়ে আরতি করো। এসো ধূপং ওং রাধিকা ওই নমো। এবং পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এসো দীপং ওং রাধিকা ওই নমো। এরপরে নৈবেদ্য, ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয়াদিকং সর্বং অং রাধিকা ওই নমো। তাহলে মন্ত্র সহ তোমরা এইভাবে মন্ত্র বলে সমস্ত কিছু উপাচার দাও। 5 উপাচারে শ্রীমতী রাধারানী এই পঞ্চপ্রচারে পূজা করলে ভীষণ খুশি। এরপরে পুষ্পাঞ্জলি তো নিজে নিজেই দাও, খুব সুন্দর। এবার নিয়ম পুরো মঙ্গলাচরণ করতে হবে, পুষ্পাঞ্জলি বলতে হবে, প্রণাম মন্ত্র 3 বার বলতে হবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানুমতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। শ্রীমতী রাধানী 3 বার মন্ত্র বলবে। এসো পুষ্পাঞ্জলি অং রাধিকা ওই সমর্পয়ামি, এসো সচন্দন রাধিকা ওই সমর্পয়ামি। হে রাধারানী আমার প্রণাম মানে অবশ্যই গ্রহণ করো। শ্রীকৃষ্ণের চরণে আমাকে দাস হিসাবে গ্রহণ করেন। শেষ নিঃশ্বাস
মানে নেওয়া পর্যন্ত রাধা কৃষ্ণের আমি যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি, শ্রীকৃষ্ণের প্রেম লাভ করতে পারি এবং শ্রীকৃষ্ণের ব্রত পাঠ আমি নির্বিঘ্নে প্রতি বছর করতে পারি। তোমাদের পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও। পঞ্চপ্রচারে পূজা অর্চন হয়ে গেল, বাল্যভোগ, পঞ্চপ্রচারে পূজা সমস্ত কিছু হলো। এবার দুপুরে রাজভোগ। শ্রীমতী রাধারানী রান্নায় ভীষণ পটু, প্রিয় ফুল ফল কি বলবো। তারপরে বলবো রান্নার সবজি। শ্রীমতী রাধারানী ফুল পছন্দ করে জুঁই ফুল, গোলাপ ফুল, স্বর্ণচাপা, পদ্ম ফুল, কুলঞ্চ ফুল। ফলের মধ্যে আতা ভীষণ পছন্দ করে, অবশ্যই একটা আতা শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে হবে। সবজির মধ্যে গাঁটি, করমচা, মিষ্টি কুমড়ো, এইসব সবজি ভীষণ ভালোবাসে। এইসব সবজি দিয়ে রাধারানীকে বানিয়ে নিবেদন করো। এর তার নামেই তৈরি হয়েছে রাধা বল্লভী। রাধা বল্লভীও ভীষণ প্রিয়। দই বড়া সবে দাও, ফলটা ভীষণ প্রিয়। প্রিয় ফুল ফল আর যাই করো, সেদ্ধ দাও, তরকারি করো, যদি সেগুলো না জোগাড় করতে পারো মনে মনে নিবেদন করো। ইদং ফলং আতা ফলং সমর্পয়ামি, এইভাবে মনে মনে নিবেদন করো। শ্রীমতী রাধারানী অত্যন্ত সুখ পাখি। কলিযুগে সুখ দেবী গোস্বামী রূপে এসেছিলেন শ্রীমৎ ভাগবত দান করতে। তাই ভাগবত শ্রীমৎ রাধারানীর খুব প্রিয়। সুখদেবের তৈরি ভাগবত এই 1 মাসের জন্য পড়তে হবে। তাহলে ভাগবত গীতাও এদিনকে পড়ো। তাহলে সমস্ত কিছুটা বলে দিলাম। রাধারানীর পুজো পাঠ কিভাবে করতে হবে, না করলে কি ফল লাভ হবে।